আল্লাহ না করেন খেলাফতের এই বিপ্লব যদি কওমি মাদ্রাসার মাধ্যমে সংগঠিত না হয় তো ইনশাআল্লাহুল আজিজ ওনাদের আওয়াজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে খেলাফত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এরকম শক্তি বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। অধ্যাপক রায়হান ভাই কিছু কথা বলবেন। আসলে হজরত কথা বলতেছিলেন, আমি হজরতকে দেখার জন্য, হজরতের সাথে দেখা করার জন্যই আমরা তো আসছি। কথা বলার মতো যোগ্যতাও নাই, আবার যে কথা বলবো আপনাদের সামনে এর কোনো প্রিপারেশন আমার কাছে নাই। তারপর হজরত যেহেতু নামটা উচ্চারণ করেছে, আমি বরকতের জন্য হইলেও আপনাদের সামনে দুইটা বিষয় বলতে চাই। আপনারা যারা আজকে আমাদের এখানে শুনতে এসেছেন, আমাদের মুআজ্জাজ মেহমানরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে নসিহত করেছেন, বিশেষ করে আমাদের শায়েখরা দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আমরা ইনশাআল্লাহ এই আলোচনাগুলো মানব তো ভাই ইনশাআল্লাহ। আপনারা যারা শুনতে এসেছেন, আমার কাছে মনে হয় কওমি মাদ্রাসার হজরতে উলামা একরাম বা কওমি মাদ্রাসার তুলাবা ইজাম সহ আরও অনেক সাধারণ ভাইয়েরাও আছেন। আমি আপনাদের কাছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে বাংলাদেশে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমার পড়ানোর অভিজ্ঞতা আছে এবং সাধারণ মানুষদের সাথে আমার উঠা বসা আছে। শেখ জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুল আলিয়া এবং হজরত শেখ হারুন ইজার দামাত বারাকাতুহুল আলিয়ার আওয়াজ গোটা দুনিয়ায় আল্লাহ তাআলা এমনভাবে পৌঁছে দিয়েছেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করি যদি আল্লাহ না করেন খেলাফতের এই বিপ্লব যদি কওমি মাদ্রাসার মাধ্যমে সংগঠিত না হয় তো ইনশাআল্লাহুল আজিজ ওনাদের আওয়াজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে খেলাফত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এরকম শক্তি বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে এরকম বিশুদ্ধবাদী আকীদার এরকম মর্দে মুজাহিদ আছেন, যারা এরকম 1000 মুজাহিদকে যদি জেলে বন্দী করা হয় তো গোটা দেশ কারাগারে পরিণত করে দিতে পারবে, এরকম মুজাহিদরা আছেন। আপনারা দেখেছেন 15 বছরের জালেমের শাসনের বিপরীতে আমরা একটা কথিত বিপ্লবকে দেখতে পেয়েছি। কথিত বিপ্লব, এই বিপ্লবের পরে একটা অপারেশনের প্রয়োজন হয়েছে। এই অপারেশন করার দায়িত্ব ডক্টর ইউনূস সাহেবকে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা ভুলে গিয়েছি অপারেশন করার আগে যে আমাদেরকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, এর ভিতর দিয়ে অপারেশন থিয়েটারে ডাক্তারের বদলে ডাকাত ঢুকেছে, ডাক্তারের বদলে ডাকাত ঢুকেছে। যদি এই ডাকাতদেরকে অপারেশন থিয়েটার থেকে বের করতে না পারি আমরা, তা আবার আরো একটা জালিমের সিংহাসনে বসে পড়বে। আমি আপনাদের কাছে বলতে চাই, যদি এই বিপ্লবকে বাস্তবায়িত করতে হয় তো একদল মুজাহিদের প্রয়োজন হবে, যারা হযরত রবীঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাদশার সামনে গিয়ে বলবে, তোমরা তরবারি দেখেছো, তরবারি চালানেওয়ালার বাহু দেখো নাই। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা ছাত্র জনতার বিপ্লব দেখেছো, এখনো খেলাফতের নেশায় উদ্বুদ্ধ ওই জাতির তরবারিওয়ালা আঘাত দেখো নাই। যদি এই তরবারি নিয়ে মুজাহিদরা রাস্তায় আসে, পালানোর জায়গা পাবে না তোমরা। এই মরদে মুজাহিদের জন্য হযরত নির্দেশনামূলক বয়ান করেছেন একজন দাঈ ইলাল্লাহর রাসূলের নাম ইলম। এজন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাই, আপনারা যারা আপনাদের মেহনতের ময়দানকে অনলাইন বানিয়েছেন, নিজের পরিচয় একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে দেওয়াকে গৌরবের বস্তু মনে করেন, আমি হযরত উলামা একরামকে সাক্ষী রেখে আল্লাহ পাকের নামে কসম করে বলি, আপনাদের জিহাদ অনলাইনে থাকবে, ময়দানে আসবে না কখনো। আমরা আমাদের পরিচয় দিচ্ছি, আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে? কোন মাদ্রাসায় গেলে আপনার কাছ থেকে দর্স নিতে পারবো? কোন খানকায় গেলে আমি তাহাজ্জুদ শিখতে পারবো? কোন জায়গায় গেলে আমি ইখলাস শিখতে পারবো? আবার যখন ধমকি দেওয়া হবে, আপনি কোথায় গেলে পালালে আপনাকে খুঁজে পাওয়া যাবে, ওই জায়গাতে পাওয়া যায় না। আপনি পরিচয় দিচ্ছেন আপনার নাম অনলাইন অ্যাক্টিভিস্ট। কোনো অনলাইন অ্যাক্টিভিস্টের দ্বারা হয়তো ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার হইতে পারে, মনিটাইজিংয়ের মাধ্যমে কিছু টাকা ইনকাম হইতে পারে, কিন্তু আল্লাহর জমিনে খেলাফত হইতে পারে না। আল্লাহর জমিনে খেলাফতের জন্য
এই জমিনে দাওয়াতের ময়দান যেমন তৈরি করা লাগবে, জসিমউদ্দিন রহমানের মতো এরকম শত শত আলেমকে কারাগারেও যাওয়া লাগতে পারে। এজন্য যেদিন থেকে আমরা তৈরি থাকব, ওই দিন থেকে আমাদের খেলাফতের ময়দান হয়তো তৈরি হবে। আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে আল ঈমান ফাউন্ডেশনকে বাংলাদেশে খেলাফতের উন্মুক্ত জমিনের একজন রাহবার হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।